মাস শেষ হতে না হতেই স্যালারি শেষ। এক তো পকেটে টাকা নেই, উল্টে ডিপ্রেশন। তখন একটু ইয়ামি ইয়ামি পাস্তা খাওয়ার মন চায়। কী করা যায় বলুন তো? আজকে ঝটপট বানিয়ে নেব বাড়িতে হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য সবার প্রথমে যেটা করব, ফ্রাইং প্যানে তেল গরম করে ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব। প্রথমে কিছুটা লঙ্কা এবং পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি। লঙ্কা এবং পেঁয়াজ, সাথে ক্যাপসিকামও আছে আমার কাছে। আর এর সাথে আমরা আরও অনেক ধরনের ভেজিটেবলস অ্যাড করতে পারি। বেল পেপার অ্যাড করতে পারি, কর্ন অ্যাড করতে পারি। পেঁয়াজ আর লঙ্কাটা অল্প সুন্দর ফ্রাই হয়ে গেলে আমরা এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা পেঁয়াজ লঙ্কার সাথে সুন্দর করে আমরা সটে ফ্রাইং করে নেব। দেখুন, জীবনে তো রং নেই, কমসে কম আমি পাস্তাটাকে তো হারা ভারা বানাই। যাই হোক, ক্যাপসিকামটাকে আমরা এখানে সুন্দর করে সটে ফ্রাইং করে নিয়েছি। সটে ফ্রাইং করার পরে এটাকে আমরা আলাদা করে নামিয়ে রাখবো। এর মাঝখানে আমি একটা ছোট্ট কাজ করেছি। চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল ছিল না বলে বাড়িতেই ঘরোয়া উপায়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, মেন ইনগ্রিডিয়েন্টস মানে আমাদের পাস্তা। আমি এখানে ইউজ করেছি পেনি পাস্তা। পেনি পাস্তাটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে বয়েল করে নেব। জলের মধ্যে আমি অল্প তেল মিশিয়েছি যাতে আমার পাস্তাটা একটার সাথে আর একটা লেগে না যায়। এখানে পাস্তাটাকে সুন্দর করে জলের মধ্যে মিশিয়ে সেদ্ধ করে আলাদা করেছি। এবার আমি নিয়ে নেব প্যানের মধ্যে সামান্য সাদা তেল, তার মধ্যে বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে এলে আমরা এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এখানে দেখুন আমার বাটারটা মেল্ট হতে টাইম নিচ্ছে, ঠিক আমার মনের মতো। হাই, যাই হোক, আমি এখানে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাপারটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ার আর বাটারটা খুব সুন্দর করে মিক্স হলে তবেই কিন্তু আমাদের তৈরি হবে সুন্দর হোয়াইট সস পাস্তা। এটাই কিন্তু মেন বেস বলতে পারেন। এটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হোয়াইট সস পাস্তার থিকনেসটা আসবে না। যাই হোক, আমি এখানে বাটারের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে কর্নফ্লাওয়ারটা একদম আলাদা না হয়ে যায়। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো দুধ। আপনারা দুধটাকে গরম করে, মানে দুধটাকে জাল দিয়ে ভালো করে সেটাও অ্যাড করতে পারেন। আমি ডাইরেক্ট প্যাকেট কেটে দুধ দিয়ে দিয়েছি এবং ইন্ডাকশানের টেম্পারেচারটা অনেকটা বাড়িয়ে দুধটাকে ভালো করে ফুটিয়েছি। এখানে এই যে ইন্ডাকশানের টেম্পারেচার মোটামুটি আপাতত যা দেখা যাচ্ছে 200-ই আছে। আমি আরেকটু বাড়িয়ে দিয়ে দুধটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এর পাশাপাশি আমি পাস্তাগুলোর মধ্যে অল্প তেল মিশিয়েছি যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়। টেম্পারেচারটা এখানে আমি বাড়িয়ে দিয়েছি যাতে আমার দুধটা ভালো করে ফুটে ব্যাপারটা ঠিক হয়ে যায়। বেশ ভালোই লাগছিল ব্যাপারটা, কারণ কি আমার মনের মতো জিনিস তৈরি হয়েছে। যাই হোক, এখানে চিলি ফ্লেক্স রয়েছে। আমি অল্প অল্প করে চিলি ফ্লেক্স দুধের মধ্যে মেশাতে থাকবো। চিলি ফ্লেক্সের সাথে আপনারা চাইলে গোলমরিচ, অরিগানো অ্যাড করতে পারেন। আমি অরিগানোটা এর মধ্যে দিইনি, একদম লাস্টে অরিগানো অ্যাড করেছি। তো আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম, সামান্য বিট লবণ আমি এর মধ্যে অ্যাড করেছি। এর মধ্যে আমরা চিজ দেব। যেহেতু চিজ সল্টি হয়, মানে চিজের মধ্যে সল্টেড ব্যাপার একটা থাকে, সেই জন্য আমি কিন্তু লবণ অল্প পরিমাণে ইউজ করেছি। আপনারা যে যেরকম খাবেন সেরকম পরিমাণে লবণ ইউজ করবেন। চিজটা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ দুধটাকে ফুটতে দেবো। অলরেডি আপনারা দেখছেন দুধটা কিন্তু ঠিক হয়ে রয়েছে, কারণ ওর মধ্যে কর্নফ্লাওয়ার আগে থেকে ছিল। চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এবার দেখুন ব্যাপারটা খুব সুন্দর ক্রিমি একটা ফিনিশ এসে গেছে। ক্রিমি ব্যাপারটাও এসেছে, থিক ব্যাপারটাও এসেছে। এবার আমরা এটার মধ্যে কিন্তু মোটামুটি এটা রেডি। এর মধ্যে আমরা ভেজিস মেশাতে পারবো, আমরা এটার মধ্যে পাস্তাও মেশাতে পারবো। তো আমি আরেকটু টাইম নিয়ে দুধটাকে ঘেটে নিয়ে ভালো করে তার মধ্যে আমি ফ্রাই করে রাখা বা সটে ফ্রাইং করে রাখা ভেজিটেবলসগুলো অ্যাড করলাম। ভেজিটেবলসগুলো অ্যাড করার পরে আমি জিনিসটাকে একটু সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমার আগে থেকে বয়েল করে যে পাস্তা রাখা ছিল সেই পাস্তাটা মিশিয়ে দেবো। দেখুন, জীবন তো ঘেটে রয়েছেই, তো খাবারের টেস্ট বাড়ানোর জন্য খাবারটাকে কিন্তু একটু ঘাঁটতে হবে। অন্যের পেছনে তেল না লাগিয়ে আমার মনে হয় পাস্তায় তেল লাগানোটাই বেশি ভালো। যাই হোক, তেল লাগানো পাস্তাগুলো আমি এবার সুন্দর করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পুরো ব্যাপারটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে একদম লাস্টে আমি অরিগ্যানো দিয়ে সার্ভ করব। এটার মধ্যে আমরা কিন্তু গার্নিশিং হিসাবে স্প্রিং অনিয়নও অ্যাড করতে পারি। জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে এই আমার যে বেসটা আছে সেটা একটু বেশি থিক হয়ে গেছে। যাই হোক, আরেকটু দুধ হলে আমি ব্যাপারটা ম্যানেজ করে দিতাম, বাট হোপলেস, আমার কাছে আরেক প্যাকেট দুধ ছিল না। যাই হোক, এটাই খুব টেস্টি হয়েছিল। আমি নিজেও টেস্ট করে দেখেছি। অ্যান্ড আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন হোয়াইট সস পাস্তা। এর মধ্যে যদি চিকেন অ্যাড করা যায় জিনিসটা কিন্তু আরও বেশি ডিলিশিয়াস হয়ে যাবে। মানে আপনার সন্ধে
বৃষ্টি হোক বা গরম একদম জমজমাটি হয়ে যাবে হোয়াইট সস পাস্তার সাথে। আমার তো নিজের ভীষণ ভালো লাগে হোয়াইট সস পাস্তা, আপনারাও বাড়িতে ট্রাই করুন। আমার এখানে পাস্তা অলমোস্ট রেডি, ভিডিও বানানো অলমোস্ট ফিনিশ। তো আমি এখন চেষ্টা করছি পাস্তাটাকে কতটা তাড়াতাড়ি সাবার করে দেওয়া যায়, মানে খেয়ে নেওয়া যায়। এখানে দেখুন আমি লাস্টে অরিগ্যানো স্প্রিঙ্কল করে দিয়েছি। অরিগ্যানোটা আগেও দেওয়া যায়, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আমি অরিগ্যানোটা আগে দিইনি, যেহেতু আমার কাছে অরিগ্যানোরও অভাব ছিল, সেজন্য আমি একদম লাস্টে অরিগ্যানোটা অ্যাড করেছি। এর মধ্যে অরিগ্যানো অ্যাড করার পরেও, মানে লাস্টে যখন সার্ভ করবেন, জাস্ট অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করে দেবেন হোয়াইট সস পাস্তা। খেতে যা দারুণ লাগে না, সিরিয়াসলি বলছি। তো এটা আমাদের হোয়াইট সস পাস্তার ফুল অ্যান্ড ফাইনাল লুক। জিনিসটা দেখতে যতটা ডিলিশিয়াস লাগছে, খেতে ঠিক ততটাই ডিলিশিয়াস।